মাহফিলতে গিয়া কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা টোবা করাই দিয়া গেছে, ভালো হইয়া গেলাম না। গিয়া দেখে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা। আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি হগলে মিল্লাকে বইয়া রিসেট কীর্তি তান্ডি হকাইলা রাইতের বাজে 12টা কে আড়া হুনবো সারি বলতে বাড়ি ঘর নাই। আমি দইটা ফইয়া থাকি খাসিটার ফাউডি তুইকা দাওটা লইয়া খেতে সুরিয়ানটা জব করছো কইরা সেরা কলজার একটা সিফা দিয়ে উঠছে। আরে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই, মাহফিলটা তাইও বাদ দিতাম ভাবলাম আর ভিতরে চুরি করে না কি তা করো, ওইটা তোলাইছি সব অত করে এক জায়গা খাসি। আরেকটা বুদ্ধি দিয়েছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া না, কোন মতে তাবার উসিলাই রিফার হইতাম। খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে। ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয়, সিনাড়া দেয়, সুইডা লাইতেছে হুজুরে। খানা তো না শেষ হয়েছে পরে ফলাফলি বলতো কারবার দেখা হইতো কি দেখো চুরির খাসি কার কোস কি অসুবিধা তো তবে কি এই কাম করছ তবা কর হুজুর তবা তো কুতুর আগেও কই রাইছি, তবা তো করতে আছি মাল কাটায় না তো বাড়ি তো আবার হেই সেই যে হুজুরে কারে কি কাম করছ রে, কিয়ামতের ময়দানে যে কি হইব কইলো কি করব, কিয়ামতের ময়দানে তোরে তুলবো, খাসিওয়ালায় আইয়া তোর নামে বিচার দিব। খাসি ডো আইয়া বে করে কইব আল্লাহ আমি বাইরে ছেড়ে রয়েছি হাওড়া পাতা খাইতে আছি, এটা দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাঁ দিয়ে আউডিট হয়ে গেছে, আর একটা দৌড় দিয়া দাও চুরিয়ে না আমার জব করে তাইলেছে। তারপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেলিব খাসিওয়ালা, কয় কয় খাসিটা কই এটাও তো খেলিব তৈলে আর টেনশন নাই, কই কে রে কয় তারে কয় নেও তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া দেখি আর আমরা শেষ কেউ যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা মজুর লেখবে আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন কম দিয়ালায় না তার খাসি তারে দিয়ালায়। কুত্তায় দেখবেন এক লোকে 5-6টা বাচ্চা থাকে, 5-6টা বাচ্চা দিয়া এটি যখন একটু কেকু শিক্ষালায় দৌড়াদৌড়ি শিক্ষালায় দেখবেন বুড়া কুত্তার এখানে 5-6 জন মিল্লা দৌড়ান দেয়। তো লোকে বাপদাদার মধ্যে চলুন না মানুষ রে কুত্তারে এই বাচ্চা কুত্তারি যখন দৌড়ান দেয় তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তারা আইয়া কয় দেখছেন নি আপা আমরা এক লোকে চলি না সবসময়, আপনার জিভুতে দিয়ে আমার দৌড়ান দিয়া লাইছে বড় হয়েছে তো সুইটটা বড় হয়েছে। কি বেড়াগিরি মুসকি মুসকি আইস বিকাল বেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সময় দেখে 6-7টা বাচ্চা লইয়া যে বিরিয়াতক্ষণ বেড়াগিরি দেখাইছি মন খুব খারাপ। কুত্তারা জিজ্ঞেস আপা মন খারাপ, বেড়াগিরি শেষ তো কয় কিটা কয় 7টা আছি 2টা পানি কইরা ফ্যানার তলে যে গেছে আর বাইছে না, আর 2টা ফ্যান খাইতে গিয়া সিদ্ধ হইয়া বাধা হইয়া গেছে গা, আর বাহির 3টা সির ফলা পাইনে বেদাইয়া মাইরা লাইছে। বেড়াগিরি আসে না গেছে কুত্তার খাচ্ছে। আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে আপনি গইরেই আয় না কান্দা, গইরেই আয় না কান্দা। আমি তো এমন অনেক মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নেই, আসেনি ওই রকম কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই। কত জায়গায় যায় উমরা করতে যায়, এতিমখানা দিয়া গরু জব কইরা খাওয়ায়, রাতের বেলা কান্দে আর কয় আল্লাহ আমার একটা বাচ্চা দিলা না, কে খাইব আমার এই সম্পদ, কে খাইব? তোমার গিয়া খাওইনা নাই সম্পদ আছে, রিক্সাওয়ালার খাওইনা আছে সম্পদ না, ঠিক কিনা কও? রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা খানা নাই, আর হেবারের খানা আছে খাওইনা নাই। এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়া রাখছে রে আল্লাহ। তাহলে 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে। দেখছো না আগে কি করছে দেশটা? ভাই ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না,
কারণ আল্লাহ এমন এক আল্লাহ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সাংঘাতিক আল্লাহ, সাংঘাতিক আল্লাহ। আল্লাহ ঘন ঘন আমার মতো রাগ হয় না। আল্লাহ যদি একবার রাগ হইয়া যায়, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবে না। এটা আল্লাহর ফায়সালা। বারবার আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, তোমার সুযোগ দেয়। ১,৫০০ বছর কষ্ট হইতেছে আপনাদের, কি ছেড়ে দেওয়ার দরকার? নিয়ত করেন, নিয়ত করেন। গোনা টোনা করতাম না, নিয়ত করেন। এই বাতিলতে গিয়া সবের দিকে খেয়াল করে। পরিপাইকার মানুষ, তোমার এই জায়গাটাতে মুশতাক ফৈজি কোনদিন আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না রে ভাই। মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। মুসলমান, ১,৫০০ বছর আগে আমার নবী আসলেন। নবী আইসা মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কথা কইতেন না? 2 ভাগ। গত বছর না আপনি আরো জোরে জোরে কথা কইতেন? কয় ভাগ? 2 ভাগ। আপনি অকন কয় ভাগ? নবী যখন দ্বীনের দাওয়াত দিতে মোবারক ভাই, মানুষ হয়েছে কয় ভাগ? 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আর একদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আর একদল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? মানুষ হয়ে গেছে কয়বা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কই দিকে না, কয়টা পয়লা ভাগ না। যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না রে? তারা হইল আল্লাহওয়ালা। শয়তানওয়ালা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। যারা আল্লাহওয়ালা, বাচ্চা বসো, আপনাকেও বসাইতে পারলেন না, তারে এখন হাসতেছেন। যখন উঠে আমি কোনে বইছি, আমরা কইলেও তো বইল, আপনি তো কেউ কইলেন না। সমস্যা তো এই জায়গাটাতে। বাংলাদেশও তো খারাপ বেশি না, ডাক দেউন না নাই যে এটাই না সমস্যা। ঠিক কিরকম? যদি ডাক দেউন না থাকতো, আমরা তো সব খারাপ কি আর বাইরে উঠলো না। ওই যদি শয়তান তো 2-3টা বেশি না, পুরা 20 ভাইটা, আপনি বাস কাটা দিলে 10টার বেশি শয়তান ভাইটার না। এই টাইমটা যদি দইরা 15-20 জনে মিললা উদাম করে সিহন জিংলা দিয়া হঠাৎ 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 করে ঠিক চালাইতো, সূর্য হইয়া গেল গোল। ঠিক কিনা? তো বাজারও খেরুইয়া খেরুইয়া, রাস্তার উপরে বইয়া বইয়া, ব্রিজের রেলিংও বইয়া, আমার মাইয়া পানি স্কুলে যাইতো লইলে টিটকারি মারুন না বেশি না। ঠিক কিনা? আহি ফলা পাইলে মিললে যদি তার উদাম করে খিস্ত, আর যদি কইতো তোরে যদি আর একদিন দেখি ব্রিজের উপরে মাইয়া পান্ডে টিটকারি মারছ, চামড়া থাকতো না, তেটা হইলে টিটকারি আইলো না ওই মুখে দিয়া। ঠিক কিনা? আমরা যে টিটকারি মারা যাই তারা রং চায়, এই যেহেতু আমরা খাইয়া দিছে, এইটাই খাইয়া দিছে। তোরা মুসলমানরা তো খারাপ হইস কেরে বেড়া। মসজিদের সামনে লেখা হন লাগে যত চুরিতে সাবধান। এদিকে হিন্দু চুরি করতে হয়, ইহুদি চুরি করতে হয়, তোরা এটাই কাম করো। মুসলমানের ফুতাই মসজিদের সামনে লেখা হন লাগে জোতা চুর হইতে সাবধান। আমরা কি জোতা চুর? মুসলমানের ফুতাইতে জোতা চুরি করে, হিন্দু আইয়া না এখন। তোমরা লজ্জা শরম আছে, তোমরা আবার আইস দাও বাদ বার কইরা। মাইয়া ফান্ডে বইয়া বইয়া টিটকারি মারো। একবার এই মাইয়াটি ফিলিস্তিন মার খাইব, একবার কাশ্মীর মার খাইব, একবার আরাকান মার খাইব, একবার সিরিয়া মার খাইব, আবার 20 বাইকার মাইয়া ভাত
পুরি ভাইকে স্কুলে যাইতে পারতো না, ভোলা ভাইদের ডরে এটাকে কখনো খালি মাইরা ছিল টিটকারি আছি লাইক খেলা হ। তুমি যে আরেকবার আর ভাইয়ারে টিটকারি মারো, তোমার ভাইয়ারে টিটকারি মারোনের লেগে আরেকটা সামনে বইয়া দিচ্ছে, ঠিক? নিজের বইনের নিজে ইজ্জত দিতে পারো না, মানুষ ইজ্জত দিব? তোমার স্বাস্থ্য বোনটা তোমার বোন না, তোমার আপনা বোনটা শুধু বোন। উত্তর পাড়ার বোনটা তোমার বোন না, ওই হেঁটেই খালি বোন। এই গোটা পৃথিবীর মানুষগুলো ছেলেদের কাছে মেয়েরা আমানত, তাদের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আজকে হিন্দু ফলার স্ট্যাটাস দেয়, তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমরা দেখছো, তোমরা জানো, আর আমি বললাম না, অনেক বাচ্চারা মুরব্বীরা আছে হিন্দু ফলা আবার মুসলমান মেয়ের নিয়ে স্ট্যাটাস দেয়। তোমার লজ্জা আছে না, শরম আছে না? তোরা মুসলমানের ফুতায় নিজের বোনের চাইয়া রাখতে পারচ্ছা, নিজের মারে চাইয়া রাখতে পারচ্ছা, নিজের ভাবিরে চাইয়া রাখতে পারচ্ছা, তো তোরার বোনেত্রে, তোরার বিয়েত্রে, তোরার মাইয়াত্রে মাইসাইয়া চাইয়া রাখবো। এখন মাইসাইয়া চাইয়া রাখবো, আমরা চাইয়া রাখুন লাগবো, ঠিক কিনা? খুব সাবধান, খুব সাবধান। কে মেয়েরা স্কুলে যেতে গেলে, মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে, তাদেরকে চিহ্নিত করো, সমাজ থেকে আলাদা করো, তাদেরকে উপযুক্ত শাস্তি দাও, তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কি রাখো? অনেক হয়েছে তামাশা, অনেক তামাশা হয়েছে, যা মন চায় তা করবা, এটা এই বাংলাদেশ আর হবে না। খুব সাবধান, খুব সাবধান। সবাই মিলে ভালো হয়ে যাও, সব যুবকেরা মিলে তালিকা করো, যুব সমিতি করো, তালিকা করো কে কে আসরের নামাজে আসে নাই, নাম লেখো। মুরব্বীরা আলী আহমদ কাকুয়ে আপনি একটা খাতা কিনে ইমাম সাহেবরে দেন, মুরব্বীরা হাজিরা ডাকবো ইমাম সাহেবে, পোলাপাইনের হাজিরা ডাকবো পোলাপাইনে, যেটা মসজিদ হয়তো না তার লোকে জলসল বন্ধ, তোর লোকে কি আর জলসল, ঠিক কিনা কম? এই মুসলমানের ফুট মসজিদ হইটা তোর লোকে খাতির দিকে লাগবো কি আমার, ঠিক কিনা কন? মুরব্বীরা মিটিং করবেন, কিন্তু তোমার দিয়ে আসার টাইমে দেখলাম না, তাহলে ভাই ও শরীরে আটটা মাথাটা ঘুরান দিয়া, তোমরা তো খবর রাখো না, তো আমার তো হাই প্রেশার, আরে তোরার ভাবিয়ে সরিষার তেল ইয়া দিয়া পানি দিয়া দিয়া সুস্থতা কইরা এরপরে না আমার কোনো মতো ঘুরানি দেখতে বন্ধ করছে, আমরা পুরাটা দুনিয়া ঘুরাইলে ইসলাম। তো সকলে মিল্লা আবার দোয়া করছে, আল্লাহ আলী আহমদ তার শরীরওয়ালাটা মাথা ঘুরায়, মাথাটা কিন্তু ঘুরা নিতে বন্ধ করে দিত। তো সকলে মিল্লা দোয়া করছে, এবার আর দোয়া আল্লাহ কবুল করছে সকলের দোয়া, এবার আর শরীর ভালো হয়ে গেছে। লস কি, লসটা কি তো হইছে? লাভ। মানুষ না কয় প্রকার, কথা কেন তো কয় প্রকার না হয়েছে? একদল আল্লাহওয়ালা, এক কলজার টুকরা যুবক করার কিন্তু আমি মায়া করি। আমি যে ফলাফেন্ডে কি মায়া করি, আমার কলজাটা যদি খুললা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে দেখলি ওই ঘন ঘন লাইন, আর প্রতিটা লাইনের ভিতরে লেখা যুবক 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 যুবক, পুদা যুবক লেখা। আমি যে যুবক রে কি মায়া করি, করিনি রে, কথা বলে না করিনি। আমার যুবকে বা বাঘের বাচ্চা, ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাবা ফজরের আগে, ওইটা সেটা বুট ভিজাই রাখবা আগের রাত, নুন দিয়া আদা দিয়া, কতক্ষণ বুট চাবাইবি, দৌড়তে 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 আখাওড়া যাইবি গা, শৈল টোল গামাইয়া আবার দৌড়াই আইবি, আইয়া সেটা সিদ্ধ ডিম খাইবি, আমারে কবি 2টা ডিম সিদ্ধ করে রাখতো, ফলাফল নবী বাঘের বাচ্চা, যেন 15-20টা কা ফেরাইলো আমরা আলী গণন না লাগে, ঠিক কিনা? আর তোমার কথা কি কয়, ফলাফল দেখলে আমার মায়া লাগে, এটা হুগাইয়া মসমুচ্চ হয়েছে। সেদিন কংসনগর কুত্তায় সপ্তাহ দিচ্ছে একবার খালো দিয়ে পড়ছে, বেড়াই তোরা বেড়াই যদি বাঘের বাচ্চার মতো বেড়া, বাঘ যেন তোরা একটা দৌড় দিয়ালা। এই দিনটা আমার গেছে রে, এই দিনটা মুসলমানের গেছে, ঠিক কিনা কম? এই দিনটা গেছে। আজ আমরা হালানি গেছি, নানান টান খাই তো, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, অসুবিধার দল হুগাইয়া মসমুচ্চ হয়েছে নানান টান খাইয়া। এটা খাস কি কামলাবে দুধ দিয়া পানি বাদ দিয়া খা, এটা খানা বন্ধ, এটা খানা কি চলবে না বন্ধ? আমরা মুসলমানের ফুটাইতে দিলে হারাম মনে করি, আমরা আরাম না হারাম রে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে। সারা জীবন ঘুরে বেড়ায় মেহনত করতে, অহন এবার উপযুক্ত ফুট থাকার পরে এবার গিয়া সেটা দোহানটা খুলো লাগে, তুই একদিন কান্দাই না, তোর আব্বা সারা জীবন মেহনত করবো, তুই কইতি খরচ চাব্বা সব সময় আপনি দোহানদারি করেন, ওখান থেকে আমি গিয়া দোহানটা খুলাম,
আপনি আস্তে আস্তে উঠটা নাস্তা টাস্তা খাইয়া যখন শরীরটা ভাল লাগে আইয়ার এইটা না ফুড। এর লেগে না তোরে জন্ম দিছি, এর লেগে না তোরে ঈদের সময় কাগজের টুপি কিনা দিছি, এর লেগে না তোরে আদর কইরা নিজে শিরা লুঙ্গিটা শিরাইয়া ঈদের সময় তোরে নতুন হাফ প্যান্ট কিনা দিছি। এই চিন্তা তুমি কি শুরু করছো? তুমি তোর মা গ্যাস্ট্রিক হইয়া রয়েছে, চিকিৎসা করাইতে পারে না, গরিব মানুষ, এখন খাইলে পেট জ্বলে, আলসার হয়ে গেছে, ওইটা টেহা জমাইছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়া ডাক্তার দেখাইব। ভাইরে তুই গেছ ঢাকা ইউনিভার্সিটি পড়তি, তুই ঢাকা ইউনিভার্সিটি পড়স, তুই তোর মার কাছে সিডি ফোন করছ, আম্মা সকলের জিন্সের প্যান্ট আছে আমার নাই। মায় যে টেহা জমাইছিল ডাক্তার দেখাইতো, ফোনটা পাইয়া কান্দা দিছে, সকলের বিলে আছে আমার ফুতের বিলে নাই, আমি আর বাঁচাম কয় বছর ডাক্তার লাগলো না। তোর মায় ডাক্তারের টেহারি যেটি জমাইছি এটি তোর লাগিয়া বিকাশে ফাড়াইছে, পুত পালাসাই একটা জিন্সের প্যান্ট কিন। আমরা না গরিব, তোর বন্ধু বান্ধব সব ধনী, বুঝতো দিচ্ছা আমরা যে গরিব, এ তারা যেমনে চলে এমনে চলি। আম্মা তোমার ডাক্তারের কিটা করছো? এবারে কান্দার কয় ডাক্তার পরেও দেখান যাইব, কিন্তু আমার ফুতের ইজ্জত আগে। তুই বুঝত তুই মা কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস, এটার নাম মা। নিজের চিকিৎসা না করে তোর লাগিয়া জিন্সের প্যান্ট কিনা দিছে, তোর একটা ফোনের মোবাইল ফোন কিনন লাগবো, এবারে বাপের বাচ্চা না, বাপের বাচ্চা চাপ দিয়া, হ্যাঁ তারাও তো গরিবে চাপ দিছে না, আমার দেওয়ানো লাগবে, আমি জীবনে অংশ লেগে আইছি। আমার পুতে অনেক ইউনিভার্সিটি পরে একটা টাচ মোবাইল লাগে না, তার একটা টাচ মোবাইল লাগে না। তোর মায়ের নানার বাই চাপ দিয়া মামুরা ছাগল বেচা গরু বেচা এরপরে তোর মার অংশ দিছে, টেহা দিছে, সেই টেহা দিয়া তোরে মোবাইল কিনা দিছে, আর সেই টেহা দিয়া তুই নেশা করস। একটু চিন্তা করছেন চোখটা বন্ধ করে, আমি কিতা করলাম এটা? সেই টেহা দিয়া তুই নেশা করস, সেই টেহা দিয়া তুই ঢাকা শহর মাইয়া পান্ডে রিক্সা দিয়া ঘুরস, আর তোর মার গিয়া চিকিৎসা নাই, তোর মামুর বাড়ির অংশ ছাগল বেচ্চা লই আইছে তোর মায়। তুই বুঝবি তোর মায় আওয়ানোর সময় কি কান্দা রাখা, তুই বুঝবি না, তোর আল্লাহ বুঝার ক্ষমতা দিছে না রে। তুই রঙ্গের গড়া দৌড়াস, তুই নেশার কবলে পড়ে গেছস, তুই সুস্থ মানুষ না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, আপনি হইলেন গোটা জগতের মানুষের জন্য মডেল, আপনি আইডল, আপনি আইকন, আপনি অনুপম আদর্শ, আপনি উসওয়াতুন হাসানাহ। এবার তোমরা যারা মাওয়ালা অথবা মা ছাড়া, আব্বাওয়ালা অথবা আব্বা ছাড়া, নবী আব্বার লগে কিতা করছে রে, আম্মার লগে কিতা করছে যা আমরাও নবীর উম্মত হিসেবে এটা পড়া দরকার আছে নাকি না? নবীর আব্বা নাই, জন্মের আগে আমার নবী আব্বা হারাই ফেলছে, উনি আব্বার মুখ দেখেন নাই অনেক দিন। আমার নবী বাচ্চাদের সাথে যখন খেলতে যাইতো, নবী খেলতে নামতেন না, তিনি পাশে বসে বসে বাচ্চাদের খেলা দেখতেন। সন্ধ্যার সময় সব বাচ্চাগুলারে বাবারা নিতে আসে কাঁধে করে, আল্লাহর নবী একাকি বসে থাকেন, কেউ তো নবীরে নিতে আসে না। নবী কান্দে, বাচ্চারা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পারবেন না সবাই? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাবা না? ছোট ভাইয়ারা, স্বাস্থ্য ভাইয়ারা কয়, মোহাম্মদ রে বাইর যাইতি না? আমরা তো সবাই বাইর যাইতে আছি। কয় তোমার আব্বা আইছে তোমারে নিত, তুমি তো যাইবাই। আমার তো আব্বা আসে নাই, আমি কেমনে যাব? আমার তো আব্বা নাই, আমার কি মনটা কয় না আব্বার কাঁধে চইরা চইরা বাড়িতে যাইতে? আমার বুঝি মন কয় না? তোমরা যাও, তোমরা আব্বা আছে। তুই যাইবি না? না, আব্বা আসলে যাব। ছোট মানুষ বুঝে না, মা আমেনা ডাক দিয়া কয়, সব ঘরে আসলো, আমার মোহাম্মদ তো আসলো না, মোহাম্মদ কই? বাচ্চারা কয়, চাচি আম্মা মোহাম্মদ কয় তার আব্বা গেলে দিলে আইব, নাইলে বিলেতে আইতো না। আমেনা কান্দে দিছে তো, গিয়া দেখে গাছের নিচে অন্ধকারে বৈশা নবী কান্দে। মা মেয়েরা গিয়া কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ কেন কান্দোস, কেন কান্দোস? কয়, মা তুমি আসছো কেন? তুমি যাও, বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি কান্দো, তুমি মুখ ফিরাই দাও। আজকে বাবা না আসলে আমি যাব না। মা মেনা সামনে বসে কান্দে। কয়, কে? কয়, তোর বাবা নাই? এই যে। মা তুমি তো আমার মা। কয়, তুই বুঝোস নাই, অনেকের আব্বা একজন, আম্মা একজন, আবার অনেকের মা আর বাবা একটাই হয়। আমি তোর মা, আমি তোর বাবা। আমার কাঁধে আয়, কাঁধে চুরি চড়তে মন চায়, আমার কাঁধে উঠ। আল্লাহর নবী কাঁধে চুরি চুরি গল্প করতে করতে বাড়িতে যায়। এই নবীজি জন্মের আগে আব্বা হারাই ফেলছেন, আব্বা পান নাই। 6 বছর বয়সে আমার নবীজি আম্মা হারাই ফেলছে। মা মা মা, নবীজি মার গালো ধরে ধরে কান্দে, আম্মা আম্মা কথা বলবা না আম্মা? ছোট মানুষ তো, মাঝে নাই, বুঝে নাই, মনে করছে মা বুঝে রাগ করছে। গালে হাত দিয়া কয়, আম্মা আম্মা কথা বলবা না আম্মা? তুমি যদি কথা না কও, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা। তুমি কথা না কইলে আমি কার সাথে কথা বলবো? নবীজি কানতে কানতে মক্কায় ঢুকলেন। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। নবীজি দাদারে দেখা হাউ মাউ করে কান্না শুরু করছে। দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, আম্মায় তো আমার লগে কথা কয় না। কে আমারে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করাবে? কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? ও দাদা, আম্মা আমার সাথে তো কথা কয় না। আব্দুল মুত্তালিব নবীর দাদা, নবীর টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ধরছে। গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, এমন কপাল তো, জন্মের আগে আব্বা হারাই ফেলছস, জন্মের পরে 6 বছর বয়স গেছে মাও হারাইছস। কান্দিস না রে নাতি, তোর মা নাই, তোর আব্বা নাই, আমি তোর দাদা তো আছি, তোর দাদি তো আছে। তুই আমার লগে ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দেয়া খাওয়াবো, আর কান্নার দরকার নাই। নবী দাদার লগে থাকে এক বিছানায়। রাতের বেলা স্বপ্নে বুঝে আমার নবী কি দেখছে? দাদার গায়ে হাত দিয়া ডাক দেয়, আম্মা আম্মা। ঘুমের ভিতরে কান্দে আর দাদারে ধাক্কায়, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। দাদা ডাক দিয়া উচ্চা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। মুসলমান, আল্লাহর নবী
আব্বা পান নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছেন। তুমি যদি কও তাইলে আমি নবী থেকে শিখবো কেমনে, আম্মার লগে কি করা লাগে? নবী 6 বছরের পরে আর আম্মায় পাইছে না। আসো আসো শিখাইতেছি। নবীজি মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, পুরা মদিনার চুলায় আগুন জ্বলে না। খেজুর গাছের খেজুর গুলো একেবারে কড়া থাকতে থাকতে ঝরে ঝরে পড়তেছে বিনা বৃষ্টিতে। পাখিগুলো খাবার পায় না, মরে যায়। পশুগুলো বুকের দুধ শুকাই গেছে, বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না। অবসর আল্লাহর নবীর সহ্য হয় না, পুরা মদিনায় হাহাকার। নবী সবাইকে ডাক দিলেন, আমার উম্মতেরা, আমার ধনী উম্মতেরা, যার কাছে গরু আছে গরু নিয়ে আসো, যার কাছে ছাগল আছে ছাগল নিয়ে আসো, যার ওট আছে দুম্বা আছে নিয়ে আসো। সবাই উট আনলো, দুম্বা আনলো, ছাগল আনলো, গরু আনলো, জমা হয়ে গেল। ভাগ ভাগ বসানো হলো, গরিব মানুষকে খবর দেওয়া হলো, যাদের ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, সবাই দৌড়ে দৌড়ে আসো, এখন তোমাদেরকে খাবার দেওয়া হবে, গোশত দেওয়া হবে, মজা করে খাবা। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী যে আসে তারে এক ভাগ গোশত দেয়। হঠাৎ করে তিনি গোশত দেওয়া থামিয়ে দিলেন। তাকাইয়া দেখে লাইনের ভিতরে লম্বা লাইন, একটা বুড়া বেড়ি শরীতে ভর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। নবী কয় চেনা চেনা মনে হয়। তিনি গোশত বন্টন থামালেন। তিনি আবার পুকুরে মহিলার কাছে গেলেন, গিয়া তাকাইয়া দেখে জড়াইয়া ধইরা চিৎকার করে কয়, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। ও আম্মা, আম্মা, আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে নিলেন, গায়ের চাদরটা মহিলার জন্য বিছাই দিলেন। অবাক বিশ্ব সবাই তাকিয়ে দেখলো, ওই বুড়া মহিলারা চাদরের উপরে বসে পড়ছেন। কোন নবীর চাদরে বসলো? সবাই অবাক বিস্ময়ে তাকায়। এই বুড়া মহিলাটার কত সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে যায়। যেই নবী মরুভূমির মাঝে দিয়া হেঁটে গেলে সবাই দেখে মনে হয় মাথা ফেটে যাবে, প্রচন্ড রোদ, আর নবী হেঁটে যায়, সবাই অবাক বিস্ময়ে তাকাইয়া দেখে নবী রোদের মাঝে দিয়া হাঁটে, আর এক টুকরা মেঘমালা নবীর মাথার উপর দিয়া ছায়া দিয়া দিয়া যায়। আমরা তো নবী চিনি নাই। মরুভূমির মাঝ দিয়া ধপধপ করে নবী হেঁটে যায়, পায়ের নিচে পাথর পরে নবী ব্যথা পায় না। আব্রু থেব্রু পাথর, কণা বের হওয়া পাথর। আল্লাহর নবী হেঁটে যায় মরুভূমির মাঝ দিয়া। সাহাবারা চিন্তা করে, একটা ধরছ না? নবী চিন্তা করে, সব মানুষেরা চিন্তা করে, আমার নবী কেমনে হেঁটে যায় মরুভূমির উপর দিয়া। পাথর পায়ের নিচে পড়লে মানুষ ওমাগো করে চিল্লান দেয়, আর নবী হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। কারণটা কি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। সাহাবারা কয়, পাথর পায়ে পড়ে নবীর কি আঘাত লাগে না? কমাই দাও একটু, নবীর কি আঘাত লাগে না? সাহাবারা পেছনে পেছনে দৌড়ায়, পাথর হাতে নিয়ে দেখে যে এই পাথরের উপরে নবীর কদম পড়েছে। নবীর পায়ের সম্মানে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীর গায়ের চাদরে বৈশা যায় বুড়া বেডি, কথা মনে আছে নাকি? বেডি তো সাহস বড়। বেডিটাকে আর আমরা তো চিনিও না। নবীর ফুফুদেরকে চিনি, খালাদেরকে চিনি। এই মহিলাকে যে হেঁটে যায় নবীর চাদরের ভিতরে বসে যায়, এই কলজাওয়ালা মহিলাকে সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আমার নবী বুঝে ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। এবার আল্লাহ নবী মুচকি হেসে কয়, সাহাবারা রে, কোনদিন আব্বা দেখি নাই।
কোনদিন আব্বার মুখ দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার মুবারক ভাই আমারে কয়, হুজুর 1 মাস হলো। কে নাই? আম্মা নাই। আমার হাতে ধরে ফেলছে, হুজুর 1 মাস হয়ে গেছে, আম্মা নাই। ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই। মনে হয় যেন ঘরটাতে কিছুই নাই। আর মা, আল্লাহর নবীকে আব্বা নাই। ও কুড়ি পাইকার মানুষ, আমি মুশতাক ফয়েজীর আব্বা নাই। আমি বুঝি রে, বাপ কি জিনিস আমারে বুঝাইতে হবে না। বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝরাতে মোবাইল টিপে টিপে, অন্ধকারে নিকশ কালো অন্ধকারে ঝিঝি পোকারা উড়ে আর অজানা পাখি গান গায়। আমি মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি আলতো পায়ে, মৃদু মন্দ পায়ে, ভয়ে ভয়ে মোবাইল টিপে আব্বার কবরের কিনারে যাই, মাথা বরাবর বসে যাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বার সাথে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজী, যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। ও আব্বা, আমি ছোট্ট মানুষ, আপনার 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইছে। আপনাকে কি আল্লাহ জান্নাতি বিছানা দিছে নাকি? আব্বা, আপনি কিসে ঘুমান? মাটির বিছানায় আপনার কেমন লাগে আব্বা? আমার আব্বা কথা কয় না, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা, আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে মাহফিল কর্তৃপক্ষ আমার খাদেমকে জিজ্ঞেস করে, হুজুর কি পছন্দ করে? মানুষ জেনে জেনে পছন্দের খাবার আমার জন্য রান্না করে। আব্বা, ও আব্বা, আপনি জান্নাতে কবরে কি খান? জান্নাতি খাওয়া টাওয়া পাইছেন নাকি? আমি কান্দি, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অকুড়ি পাইকার মানুষ, 36 বছর মুশতাক ফয়েজী মাহফিল করে দেশে দেশের বাইরে। আমাদের এই ইন্ডিয়ান আখাউড়া বর্ডার দিয়া আমি ইন্ডিয়ার ভিতরে কত মাহফিলে গিয়েছি। আমি দেশে দেশের বাইরে 36 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বড় কুড়ি পাইকার মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজীর মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, ও সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শোনো শোনো শোনো, আমি যার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলার কেউ না। ছোটবেলা আমার তায়েফ নিয়ে গেছিল এই মহিলা, মা বেনা থেকে বলে কয়ে নিয়ে গেছিল তায়েফ। 2.5 বছর এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলা কেউ না রে, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা, গোশত নেওয়ার জন্য কোন জায়গাটায় আনছেন নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন। আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন। আবার বললেন, আম্মা, চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। নবী মারে জড়াইয়া ধরছে, মা আর পটলার ভিতরে গোশত নিয়ে হাঁটতেছে, গুনগুন করে কথা কয়, আম্মার শরীর কেমন? হাঁটতে পারেন নাকি আম্মা? কষ্ট হয়। নামাজ পড়তে পারেন নাকি আম্মা? আম্মা কষ্ট হয় আপনার? ঘুম আসে ঠিক মতো? নবীজি মায়ের সাথে কথা বলতে বলতে ঘরে গেলেন, নামাজের মতো করে মায়ের সামনে বসলেন। ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আপনার যদি কোনো সমস্যা হয় শুধু আমাকে একটা খবর দেবেন,
কোনদিন আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন না। আমি মোহাম্মদ আপনার ছেলে আছি না, খাবার দরকার লাগলে খবর দেবেন, আমি আইনা ঘরে খাবার দিয়ে যাব। দুজাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবীজি কয়, আম্মা দরকার লাগলে খবর দিয়েন, আমি আসবো। আর আমরা 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 যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ফার্স্ট ভাই 2 দিন পরে পরে মিটিং বয়, হেই রুম ভাই আমি তো আমার 1 মাস খাওয়াই লেছি, পরের মাসও কেডা খাওয়াইবা? তোমরা আইও ভাই, তাইও এক ভাই থাকে ঢা, আরেক ভাই সিটাগা, আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া, ওই বাইক যেতে থাকে হাতে 2 দিন পরে পরে মিটিং বয়। আরে আমরা তো ফার্স্ট ভাই, তোমরা যে আমার উপরে দিয়ে গেলাগা, আমার ছুটতে ছুটতে আসে না, আমি খালি 1 লাখ খাওয়াইতাম মারে, মার গরু কি আমি 1 লাখ হইতাম, তোমরা হইছো না, তাড়াতাড়ি আইও। মায় মাগরিবের নামাজ পড়িয়া ফাঁসের রুমো বইয়া বইয়া ওজিফা আদায় করে, আর ফাঁসপুতে মিটিং করে ফাঁসের রুমো। এক ভাইয়ে কইতে আছে, আমার 2 মাস হইতে খাওয়াইছি, আমি আর খাওয়াইতাম পারতাম না, নহন কাটা খাওয়াইবা। আরেক বেডি উঠটা কয়, আমি তো সামনের দিকে 6 মাস কোনোভাবে খাওয়াইতাম পারতাম না, আমার বাচ্চা হইব, আমি যে কেমনে চলতে আছি এটা আমি না জানি। এগুলো দিয়ে এক বেরিয়ে খাওয়াইতে পারতো না। হে বেরিয়ে আমি কি বাচ্চাহি, হে বেড়ায় কয় আমার যেই কামাই কেমনে চলতা। তারা ভাইয়া বইয়া মিটিং করতে আছে, মায়ের পাশের রুমে বইয়া বইয়া কান্দে, কোথায় রে তোরা যেমন আমার লইয়া এমনি হিসাব করো, আমি দুধ খাওয়ানোর সময় একদিনও তোরা লইয়া হিসাব করছি না। 2.5 বছর আমার বুকের দুধ খাইছ, আমি কোনোদিন হিসাব মিলাইছি না রে পুত। আজ যে তোরা বউ বলা হইস, তোর বউ আমারে খাওয়াইতে পারতো না, তুইও কিচ্ছু খরচা কহ, তোমরা বউয়ের তো শৈল বালা না, এই শৈল বালানার ভিতরে দিয়ে তোর লাগিয়া রান দে না, তোর জিয়ার লাগিয়া রান দে না। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মা যারা আছে মনে রাখবা, মাটা হন তোমার মাইয়া হইছে, তুমি পুত হন আব্বা হইছ। মাটা তোমার মাইয়া হইছে আর তুমি আব্বা হইছ। তোমার জিয়ার লাগিয়া লাল ফিতা কিন্না দাও, নাকের ফুল কানের দুল কিন্না দাও। মাইয়ায় কইতে দেরি, তুমি আনতে দেরি করো না। মায়ের 3 বেলা খাওয়াইতা পারো না। এবারে কান্দে, আর আমি কিটা খাই? আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাই, একটা ডিম দিলে নাইনাত করে অর্ধেকটা খাওয়াই নাই। মোবারক ভাইয়ের জিগাইও, যদি কইতাম যে মোবারক ভাই ভার পিছে মাসে 1 লাখ টাকা খরচ করন লাগবো, এবার কই হুজুর 1 কোটি টাকা দেবাই না দেন, কাম লাগলে মাসে 1 লাখ টাকা খরচ করা। ভাইও কোটি টাকা খরচ করতে পারবা, ও মোবারক ভাই মা পাইবা না। মা পাইতা না, মা পাইবা না। এইবারে লইয়া মিটিং করিস না, চিল্লান দিয়া কইবি আমরা ফার্স্ট ভাই দেখে কি হইছে, আমি রিক্সা চালাই দেখে কি হইছে, আমি খাইলে আমার মায় খাইব, তোমরা চাইলে ভাই দিতা দিতাম না, আমার আখলাই মা আমার কাছে, আমার মা যথেষ্ট, ঠিক কিনা? দরকার নাই হিসাব মিলানোর, কিসের হিসাব মিলাও তুমি? তোমার মা জীবনে হিসাব মিলাইছে না, তুমি তোমার মার ব্যাপারে হিসাব মিলাও কত বড় কইরা। তোমার বউয়ে, তোমার ওয়াইফে খালি আমার জামাই আমার জামাই। ও আম্মারা, পুরিফাইকার আম্মারা, কান পাইতা শুনো, তোমরা যারা আজকে ঘরে বৈশা ওয়াজ শুনতে আসো, আম্মা তুমি যে জামাই জামাই করো, ও আম্মা তুমি যে জামাই জামাই করো, তুমি যে জামাই জামাই করো, জামাইরা আওয়াজ দিয়েছে, এবিডি সানো দর্শে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? তুমি জামাই জামাই করো, জামাইরা আসমান তে নাজিল হইছে, এই বুড়া বেরিটা ছোট লইছে দেখা নাতে এবিডির ফুট হইছে, এরপরে না তোমার জামাই হইছে। ওলা পাইন বেড়ায়, তোমরা একটা কথা কইয়া যাই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ খাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না। বালাই বাপাইতা না,
এই জন্য আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, ইবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? আজকে বিনয়ের সাথে মিনতি আমার, কতই তো মাহফিল হয়, মাহফিল থেকে বাড়ি আমরা যেই সেই হয়ে যাই। যাদের আম্মা নাই, আজকে মাহফিলের পরে আম্মার কবরের কাছে গিয়ে দাঁড়াইবা, ছেলেটারে বসাই দেন বাচ্চাটা। আজকে মাহফিল শেষে আম্মার কবরটার কাছে গিয়ে মোবারক ভাই দাঁড়াইবা, দাঁড়াইয়া কইবা আম্মা আম্মা, নাগাইশের ফিসা বুজুর আইছিল আম্মা, এবার আমি কইয়া গেল তোমারে কষ্ট দিলে মিলে সব শেষ। শুরু থাকতে তো তোমারে কত কষ্ট দিছি, ধমক দিয়া লাইছি, আজ আমি মাপ চাই গো আম্মা, তুমি কবর থেকে আমারে মাফ করে দাও। যার মা জীবিত আছে আজ মাহফিল থেকে আমার ফাউডির কাছে বইবি, 2 ফোঁটা চোখের গরম পানি মার ফাউডির নিচে ছাইড়া দিবি। এ বিড়িয়ে কইব কি তারে ফুট কান্দস কেড়ে, তুমি কইবে আম্মা পাও তো ছাড়তাম না। নাগাইশের হুজুরে কইছে গো আম্মা, তোমারে কষ্ট দিলে আমার বিলে জান্নাত শেষ, আমি বিলে জান্নাতও যাইতাম পারতাম না। আম্মা গো, ও আম্মা বুঝছি না গো আম্মা, বউয়ের পাল্লাত করে তোমারে তো ধমক দিয়া লাইছি, তুমি আজ আমারে মাফ কইরা দাও, নাইলে তোমার পুতে বিলে জাহান্নামে যাইব গো আম্মা। আজকে মাহফিলে থেকে গিয়া যার মা আছে কান্দি, যার মা নাই কবরে দাঁড়াইবি। আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। দোয়া করতে মন চায়, মায়ের জন্য দোয়া করতে মন চায়, আব্বার জন্য দোয়া করতে মন চায়, সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। এই যুবকেরা, এই কলজার টুকরা সাদা গঞ্জি বয়েলা বয়েলো না, যে যেখানে আসো বসো। সবাই আমার সাথে আমরা চলেন তওবা করি, সবাই নামাজের মতো, সবাই নামাজের মতো। একটা লোক উঠবেন না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। তার আগে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই তওবা করতেছি কার দরবারে? কথা না, কার দরবারে? একটা ফুজি লইয়া যাবে। এটা কি? আগামী 27শে নভেম্বর আমি আসবো সাহেবনগর। সাহেবনগরটা কোন দিকে? ওই মেইন রোড দিয়ে যেতে হয়, মেইন রোড দিয়া পাশে, মেইন রোডের পাশে, মানে বর্ডার ওই চেকপোস্টের দিকে যাইতে নাকি? ওকে ফাইন। আগামী 27শে নভেম্বর আমি সাহেবনগর আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আমি বাদ এসে আলোচনা করব। সবাই যাবেন না ইনশাআল্লাহ? নভেম্বরের কয় তারিখ মুখস্থ করে ফেলেন? নভেম্বরের কয় তারিখ? নভেম্বর আইসা পড়েন ঢাকাতে। হ্যাঁ, আলী আহমদ কাকু যাই, এমন হচ্ছে যাইতে আপনারা বাড়ি হয়েও যাইতেন, এবারও তো কিছু কয় না। দাওয়া তুলে হ্যাঁ বড় হ্যাঁ কয় দাওয়া মার হাওয়া কম। বড় ভালো মানুষ, পছন্দ হয়েছে মানুষগুলারে আমার। তা আগামী 27শে নভেম্বর আমি আসবো ইনশাআল্লাহ। সবাই যাবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে আমরা কথা শুনবো আরেকটা নতুন কোন বিষয়ের উপরে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটা না একটা কিছু ফুজি লইয়া যান। এই যে তোবার একটা ফুজি, কথা বলেন না, তোবার একটা ফুজি থাকতেন না তো, দুনিয়ায় থাকতেন না তো, যা কইরা যেতেন ফেললেন তাই এলাম। এই যে গত করোনা হইল, যে বাংলাদেশে তো ফিসাব অনেক আছে, একটা কানো ধরে কইতাছি, এটা অহংকার না, দুজনের লিগা কইতে আছে। করোনার সময় মানুষগুলো যখন বাজার ছেড়ে দিল,
যখন মানুষগুলো ঘরে বন্দী হয়ে গেল, আমি চিন্তা করলাম এটি খাইবো কিনা, মরে যাবো তো না খাইয়া ডরে। তখন আমি বাজার কইরা পটলা পটলা লইয়া এই রাইতের 12টা-1টার সময়, রাইতের 12টা-1টার সময় আমি মানুষের ঘরে ঘরে গিয়া গাড়ির থেকে নাইনা জানালা দিয়া দরজা দিয়া, তাই দরজা খুলেন, আমি ফিরসা বুজুর আইছি, আপনারা কিছু সাহায্য বাজার টাজার লই আইছি, নেন কয়েকদিন খাইতেন খাইতেন, দরজা খুলেন। আমি চেষ্টা করছি, গরিব হই নাই, দিলে মানুষের কমে না। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক পানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে চাউল মুড়ি ডাল নিয়ে নিয়ে দিয়েছি। অনেক বেরিয়েছে বেড়াইতে, আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের বুক পানি ভাঙ্গা ফেহে ফেহে জীবনে আপনি পানি নামতেন না, আর আপনি আন্ডার লেগে খানা লইয়েছে। আমি কই আপনারা সবসময় আমারে দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না কত চাইতাম আপনারা কেমন আছেন, লয়ে গেছি, কোনো অসুবিধা হয় না। আমার দাদা যখন আমার ফিরালি দিচ্ছে, আব্বা তো মারা গেছে আগে, ফিরালি দেওয়ানোর সময় দাদারে কইতাম, দাদা আমার যদি ফিরসাব বানাইতেন চান, আমি তো অন্য ফিরসাবের মতো বইয়া বইয়া খাইতাম পারতাম না। আমি তো এই নাদান ফিরসাব না যে হগির নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়া, সেই ফিরসাবটা আমি হইতে পারতাম না। লেহাপড়া করছে, আহল পথা আল্লাহ দিচ্ছে, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, আমার কত জমিন দেওয়ার লাগে। দাদাও গরিব মানুষ, মাত্র 9 শতক জমিন দিচ্ছে। 9 শতক দাদা দিয়ে আনতেকাল করছে। 98 সালে জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক, আপনাদের 54 কানি, 54 কানি, 50 উপরে আরো 4 কানি জমিন কিনা আমার এখানে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম। বাচ্চাটার একটু বসাই দেন তাই না, আসো বাবা আসো, এদিকে আসো, হ্যাঁ দৌড় দিয়া লাভ নাই, ধরা পড়ে গেছো তুমি, যেখান থেকে আসলে হ্যাঁ নয়, যেখান থেকে উঠে গেছে তারা হ্যাঁ নে, হ্যাঁ জায়গা মতো বইয়া থাক। আমিন কন। আমি আমার এই 54 কানি জমিন, 18 একর জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা এই কি বলে খানকা জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা ছিল টিনের ঘর। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। আমি বিদেশে গেলে মসজিদ দেখলে ভিডিও করে নিয়ে আসি, ওগুলো তাদেরকে সাপ্লাই দিলাম। 10 জন মিলে টিম করে ওরা মসজিদের একটা ডিজাইন করে নিয়ে আসতো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের আকৃতি। আমি বললাম এটা কি? হুজুর এটাই মসজিদ। আমি বললাম তো অনেক বড়। হুজুর এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 21,000 প্লাস স্কোয়ার ফিট আমার হাসপাতাল, মসজিদ উপরে দোতলায়, মিলাইয়া 6000 লোক নামাজ পড়ে। আমি বললাম যে মসজিদ করতে গেলে কত লাগতে পারে? ওরা আমাকে বলল 30 কোটি টাকা। কয় কোটি? কথা কয় ঘুমাইলেছেন সব? কয় কোটি? 30 কোটি। আমি বললাম বেড়া জীবনে 1 কোটি টিহা দেখছ? ওই জি না। আমি আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে আইটা বাইতে গিয়েছ, জীবনে 1 কোটি দেখছো, তার একবার কান্দ 30 কোটি তুলে দিছ, ঘটনা কিটা? কয় যে হুজুর ডরাইয়েন না। আমি 30 কোটি হইলেও ডরাইতাম না, আর ডরাইম কবে? হুজুর একটা আশা কইরা নামের সাহস কইরা আমি সাহস করলাম, যা তোরা যখন আইকালাইছো তার কাটাকাটি যাইতাম না, যা এই মসজিদে হইব ইনশাল্লাহ, এই হাসপাতালে হইব। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক তৈরি গোটা 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা একখানো করলাম। কয় লাখ? কথা না, কয় লাখ? আমি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা মসজিদে দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই গত মাসের, এই বছর 25 সালের গত মাসের 19 তারিখ সেপ্টেম্বরে
দোতলার ছাদের ঢালাই হয়েছে, হিসাব মিলাইয়া দেখলাম প্রায় 6 কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? আমি দিছি কত? আমি দিছি কত? তো 6 কোটি হইতে আরো লাগে 5 কোটি, 5 করলাম। দেখা পাইলাম কো? বাহি দেখা পাইলাম কো? আমি যে বিদেশ ওয়াজ করতাম গেছি, দেশ ওয়াজ করতাম যাই, যেভাবে যাই, মানুষ হাইড্ডাই না। মুবারক ভাইয়ের জিগাইও ঘরের ভিতরে কারবার কিতে হয়েছে, কত মানুষ না আমার এত টেহা দেয়, হুজুর মসজিদের লেগিয়া, আমরা রেডি হইয়া রয়েছি দেওয়ানের লেগিয়া, সব আনালা কইতেন না। আমি মালয়েশিয়া, আমি রাইতের 12টার পরে আটতে আছি, দিনও তো আটতাম পারিয়া না, কবে বিলে কি তা কইসলাম, এটা এখন দেখলে ফলা পাই না আমার, খালি বুর্খা গাও দেওয়ানের বাহির হইছে। এই বছর গেছিলাম হজ করতাম, কি করতাম? হজ করতাম গেছি, আমি রাস্তা দিয়ে আটতে আছি, সৌদি আরবের সুইটটা 2টা ফলা দেখি যে তার মারে তার বাপের আমার কাছে টাইনা আনতে আছে। আমি কিতা রেখতে কিতা কাছে আইয়া সেরা আমারে দেহাইয়া কয়, মুরব্বী মুরব্বী। আমি কই তোরা ডরে বেড়া সৌদি আরব আইয়া পড়লাম, এই কারবার এহেন তোরা এই কারবার জুড়ে দিস, যা শুরু করছ তোরা আমারে সহজ সরল ভাইয়া। হ্যাঁ, তো কি হলাম, আইস দিয়া গেছি আর কি। মার হাবা কর না কেন? মালয়েশিয়াতে রাইতের 12টা 1টা আমার ফলাফলের শিফটিং ডিউটি শেষ হয়, ফাফাত করিয়া আমার লগে দিয়ে আটতে আছে। আমি আল্লাহ বাঁচাইছে, চিনছে না। উমা 2 কদম গিয়ে আবার ফিরে আইছে, হুজুরে দি হুজুরে হুজুর মসজিদের লেগে 200 রিঙ্গিত রাখছিলাম, তুমি দাও না। কত ভাবে যে টেহাইছো, আমি মাহফিলতে গিয়া মসজিদের সাধু উঠি, সাধু উঠে কান দি, আল্লাহ আমি যদি মইরা যে গিয়াই মসজিদটা কেডা করবো, আমারে যত মানুষ চিনে, আমার ফুতাইত্র দ্বারা এত মানুষ চিনে না, আল্লাহ তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদটা কইরে আমি মরতাম পারি। আমিন কইতেন না? আমি রাইতের 12টা 1টার সময় এই মসজিদের সাধুটা কান দিতে যে একটা সিএনজি সব করে আইয়া হার্ড ব্রেক করে খেবিয়া ডান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার সুং করে জায়গাতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? হগিন্নি বেরি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে সময় সুইটটা ফলাবেন আবার এই 3খানার বাচ্চা দিয়ে গায়, ও হুজুরে ফিসা বুঝে কিতা করে এটা তোরা? কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়, খাড়ি টাড়ি আসেনি একটা আছে তো কই স্যার, তো খাড়ি আনছে পরে এই বেরিয়ে করছি সারাদিন ভিক্ষার চাউলটি ডাইলা দিয়া সবসময় তো বাইতে নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার স্বপ্নের মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বললেন। আমার এই স্বপ্নের মসজিদ, আমি ঘুমাতে যাই ঘুমাইতে পারি না, চোখের সামনে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে যাই খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনার আমার এলাকার মানুষ, আপনাদের আখাউড়া কসবা আর আমাদের ব্রাহ্মণপাড়া একসাথে বড়, আপনার আমার ঘরের মানুষ, কত দেশ থেকে কত জায়গা থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আমার মসজিদের জন্য টাকা পাঠায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনোদিন বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, আমার জন্য না, আমার মসজিদটার জন্য। যদি মনে করেন যে হুজুর আমি একটু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনার কবরে জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ যেন আপনাকে শান্তিতে বসবাস করায়, আমি প্রাণ ভরে দোয়া করব। আসেন নিহাজ্জত যে হুজুর ইনশাআল্লাহ আমি যখন নগদ পারতাম না, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আলী আহমদ কাকুর কাছে 10,000 টাকা দিয়া দেন, এবারে পাঠাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মুবারক ভাই আছে, আলী আহমদ কাকু আছে, যে 10,000 টাকা আসেন নিহাজ্জত। ও আব্দুল ওয়াহিদ ভুইয়া, আমি আলী আহমদ কাকু যে কই তোমরা সুন্দর কই আসছো, ওয়াহিদ ভুইয়া আমার কাকু। মুবারক ভাই কত দিবে? 10,000। আবার মুবারক ভাই অসুস্থ মানুষ, আল্লাহ ফিরাই আনছে রে আপনার লাগিয়া রে। আপনার মুবারক ভাইয়ে উনি দিব 10,000। মারহাবা কর না কেন? দিনাম আনিস কত দিবা? 10,000। বাড়ি কোথায়? কুড়িপাইকা। ও ছোট কুড়িপাইকার আমি আসছিলাম, আমার আদরের ধন আনিস না,
আনিসে দিব 10,000। মার হাবা কর না কেন? আমিন কর। আনিসে দিব 10,000, মুবারক ভাই দিব 10,000। আর কেউ নাই? আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, তাহলে আপনারা কত কেড়ায় দেন অর্কদের হিসাব করে। আমি গরিব মানুষও, মানুষের ভাই দাওয়াত খাই, জায়গা পাইলে হুইতালাই এ দূরে তো আমার মতো মানুষের তো দিয়া লাইছি এই 25 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? নামটা বলেন না। কামরুল। কত? 10,000। আমার আদরের কামরুল, আমার কলিজার টুকরা যুবক কামরুলে দিব 10,000। মারহাবা কর না কেন? আর আসেননি কেউ? 10,000 টাকা টেহানি নিয়া 30 কোটি টাকার মসজিদ দিব। কিয়ামতের ময়দানে গিয়া কইবেন, আল্লাহ মসজিদ বানাইয়াছি, জান্নাত জায়গা দাও, খানা জায়গাটা দিয়া দাও। গিয়ে হুইতাতেই গোনাচ্ছে এই দিয়ে ভালো। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ যেন কবুল করে। গ্রামটা আমরা খেলা কামরুল রেখেন 10,000, মোবারক ভাই 10,000, আনিস লেখেন 10,000। আর কেউ আছে? ভাই উঠছেন না ভাই, ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না। পারলে দিবেন, না পারলে নাই। মাহফিলের পরিবেশটা নষ্ট করে না, সকলে মিল্লা দোয়া করা। আমার লেগে চাইছি না, মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না। আসেননি আর কেউ? 10,000। মাশাআল্লাহ। কি নাম? 2,000। মাশাআল্লাহ। নগদ আমার কলিজার টুকরা যুবক আব্দুল গাফফার, ও দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। হ্যাঁ, জমাদ্দার বাড়ির আমরান বাইরে থাকে, বাইতে নাকি রে? ও আইসা আইসে এতে বাইতেছে আমরানে করে। ও আমার যে ফুল দিয়া গেল আমরানে, ওই আমরানে। আমি তো এই ছবি তুলো না ইমরান, না আগে টেহা দিয়া লইয়ার পরে তুলাম। সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে তার বিদেশ গিয়া। আমরা ইমরানে দিব 5,000। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। আর কেউ আছে? আর কেউ নাই? আমরা নিয়ে আসো, টাকা নিয়ে আসো তাড়াতাড়ি। যারা যারা লেহাইছেন নগদ লয়ে মোর পেটে হয়, পেটে কবরতে টেহা না কেডা ও তোমরা এই চেয়ারম্যান পাইছো কো? কি সুন্দর চেয়ারম্যান দেখছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখা। কি নাম? আয়েত আলী ভাই, আমার প্রিয় ভাই, এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আয়েত আলী ভাই দেবেন আমার মসজিদে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন। ভারপ্রাপ্তটা উঠাইয়া আলগা বানাইলাও, একবারে চেয়ারম্যান এই দিয়ে বাবা। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আর আসেননি কেউ? 10,000, 10,000, 5,000 কোন টেহা নিয়া? আমরা ধনী মানুষ না সব। আল্লাহ করলে মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব। মাল লাগিয়া দিবেন, বাপের লাগিয়া দিবেন। এই মায় বাপে কি না করছে আপনার লাগিয়া, কি না করছে? এই যে ছোট্ট সোনামণি, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আব্দুল্লাহ। কি লক্ষ্মী সোনা হইছে গো। হ্যাঁ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দিয়া লাইছে নগদ 1,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ নাই? আর কেউ নাই? কত? 10,000, 5.5। এবার 5.5 কেড়ে দেই রে কিরে? আনে 5 দেন, আর না হইলে মিল করেন। ওই টাকা কিটা কয়? জাতনের দরকার কি? জাতা সারা কই হলাম। কত? মাশাআল্লাহ। হেডেও কইল না কোন ফলাফলে দোয়া যখন শুরু হয়েছে হইয়া দিন কল্লা দেখো দেখো। আরো 50, আড্ডা দিব 50, পরে দিব আবার 50। মারহাবা। বেড়াই বেড়াই এবার সকলে ধরে ধরে কিন্তু সাইয়া যাইও। মাশাআল্লাহ। হাজী সিরাজুল ইসলামের ছোট ছেলে স্বপন, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। তার নামে 5,000 টাকা। মারহাবা বলবেন না?
মরহুম নুরুল ইসলাম সাহেবের বড় ছেলে এমদাদুল ইসলাম ভুইয়া 5,000 টাকা। হ্যাঁ, কি হয়েছে? আরেকজন বিদেশি 1,000 টাকা দিছে। আর এবার আহারে ভাই ওইও না না, আপনি আপ দেখাইলেও তো লাভ, আঙ্গুল দেখান কিনতে বস সারছে ফেসাদ ধরলো 2-2.5 ঘন্টা সিফা দিয়ে রাখুন যায়। হ্যাঁ, আচ্ছা যান। কেহান তো যাবে 3 বার যান, আপনি 3 বার যান। আপনি এমরানের 5,000 নগদ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। কত? কে নাম? সৌদি প্রবাসী জসিম হুজুরের মসজিদ। আজকে ফ্লাইট হয়েছে ওনার ছোট ভাইয়ের, এই জসিম উনি দেবেন। হ্যাঁ, মহসিনের ফ্লাইট হয়েছে, আর জসিমে ফোন দিছে হুজুরের মসজিদ, মানে ওই নাকাইশের মসজিদ আর কি, 10,000 টাকা দিবে। যেরকম মার হাবা ভাই, ও গরিব হইতেন না। ও আমি সবচেয়ে বেশি টাকা পাইছি ঢাকা গুলশানে এক মাহফিলে, শাহজাদাপুর, সবচেয়ে বেশি 1,39,000। আর আজকে আমি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা পাবো লক্ষণ ধরতে বড় কুড়ি পাইকায়, ঠিক কিনা কও? জসিমের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোনা আমি। জমাদ্দার বাড়ির জাহিদে দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতাম না, মসজিদে টাকা দিয়ে কেউ গরিব হয় না। আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এই যারা আরো আছেন 2 জন পটপট করে এলাম। আপনি কি নাম? মোহাম্মদ জিয়াউর রহমান। বইয়া বইয়া কানছে রে, জিয়াউর রহমান। আরে মাইক্রোডম ধরে কেন কুদ্দুর ফটো করে? জিয়াউর রহমান সেনাবাহিনীতে আছে। এটা সেনা, আমি মনে করছি সেনাবাহিনী। আচ্ছা, আমি মনে করছি সেনাবাহিনীর ইমাম, এরকম মনে করছি। আচ্ছা যাই হোক, ওই বাড়ি, সেনার বাড়ি, সেনার বাড়িতে বাড়ি। আরে ও একটা তুমি সস্তা গেলে বাড়ি একখানো না একখানো তো আছে, ওষুধ তেহা দিছে, এটা তো সত্য। তারা হুজুরা বাড়ির লোকে আল্লাহকে হুজুরের নামটা মুখস্থ করায়। উনি দিছে 1,000। বলেন মার হাবা। আল্লাহ আল্লাহ তুমি দেখতেছ আল্লাহ কেমনে মানুষটি পাগলের মতো দিতে আছে। আল্লাহ তুমি আর আসেননি কেউ 5,000? শফিকুল ইসলাম সজল সৌদি প্রবাসী, উনি দিছে 3,000। আমি আইসি পরে আমার ওয়াজ কোনো তারা শুনছে না, মুবারক ভাই শুনছে না, তারপরে ওহিদ কাকু শুনছে না। তারা আমার খানাত বোয়াইয়া মাইনকা সিফা থালাই দিচ্ছে। কইয়ালাইতাম কিতা কইছে, কইয়ালাইতাম রে। তারা আমার ওয়াদা বার করাই থাকতো, হুজুর প্রত্যেক বছর আইবেন নি কম। আমি এটি কথা খানা ফতো বোয়াইয়া সাপ দেও। হ্যাঁ, এটি কত বড় ইয়া, এটি পরে কি হলাম কথা দিচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি বছর একবার আসবো ইনশাআল্লাহ। আপনার ইমাম সাহেব, আপনার মা, এই এলাকার লোক আমার পছন্দ হয়েছে। আমি ঘুরতাম বললেও একদিন আয়াম যান মাহফিল করতাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তবে মুবারক ভাই, এই জায়গায় কিন্তু মাহফিল করা যাবে না। মাহফিল করতে হবে বড় জায়গায়, এখানে মাহফিল করা যাবে না। সুন্দর বড় জায়গা থেকে প্যান্ডেল করতে হবে, লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা ওই মেইন রোডে গেট করব, তারপরে আখাওড়া টাকাওড়া ছাড়ানো লাগাই নেবেন মাহফিল লোকে। ইন্ডিয়ার কাটা তার মারা তার সিফা সাফা দিয়া যেন সবাই এখন আমরা এগুলো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কাটা তার দিয়া যদি না হইতে পারে, কাটা তারের হেগুল যেন ফাটি বিছাইয়া বইয়া বইয়া ওয়াজ শুনে হেই লাগবে লোক। আমিন বলো। আল্লাহ যেন হেফাজত করে। আমরা এই যারা এখানে আছেন অনেকে দিচ্ছেন, আরো অনেকে আছে 1,000, 100, 200, 500। দয়া করে একটা লুকো খালি যেতেন ভর্তাটা 2টি হাদিস। আমার জামাই আমরা গ্রামও বিয়া করছে, আমার মাদ্রাসার লগের বাড়ি, এর লেগে আমি জামাই জামাই যাই মরে বলে জামাই জায়গাটা হিসাবতে আছে, জামাই আপনার লোকে পরিচয় করে দিয়া যায়। জামাইয়ে দিব 3,000 টাকা। বলেন মার হাবা। এই যুবকেরা, এই তোরা কি মায়া করে অন্যায় হয়েছে আমার? তোরা যা তো মায়া করে কইতাছি, তোরা উঠোস কীর্তি। হ্যাঁ, না ইমে 500। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা রে,
লই আইসা রে তো ভাইয়া থা ভাইয়া যা আছে সব লই আইসা বটলাবেন যা। আল্লাহ তুমি কবুল করো। লেখেন জামাইয়ে 3000, আল্লাহ মুস্তাকিম। আর যারা আছেন এই নগদ অনেকের হাতে টেহা আছে, 1000 টাকা দিলে আপনি মরতেন না। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতেছেন, আপনার আম্মা কিছু কিছু ফাড়াই দেন গো, আম্মা সুইটা সেটা দিয়ে ফাড়াই দেন মসজিদ। আপনার কবরও কোনো আপনার জামাই যেত না, ফুটতে যেত না, আপনার কবর আপনার থাকবেন। এই যে বাইরে রাস্তার উপরে যারা আছে, একজনে হ্যাঁ একজন যুবককে কটা টেহা তুলো, যারা দিত চায় তারা টেহা দিয়ে আত্মা তুলো, যারা রাস্তার দাঁড়াই রয়েছে। আমার যারা কোনো চাইতে আছে